চৌমাথাতে আমরা আমাদের পশ পনিয়া স্যালনের ফার্স্ট বিলবোর্ড লাগিয়েছি। এটা আমার লাইফের ফার্স্ট বিলবোর্ড, আর সেখানে আমার ফটোও আছে। আজকে যাচ্ছি চৌমাথা থেকে আমার যেতে হবে শ্যুট করতে, তো ওখানে তোমাদেরকে দেখাবো। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে তোমাদের সাথে খুব স্পেশাল একটা কিছু শেয়ার করতে চলেছি। ভেরি এক্সাইটেড ফর দ্যাট। যাই হোক, উদার ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমার দিনটা খুবই হেক্টিক হতে চলেছে, অনেক পরপর কাজ আছে, তো একটু পরেই বেরিয়ে যাব। তো দেরি না করে একটুখানি ঘর ফরগুলো গুছিয়ে নিই, একটুখানি খাবার আছে, সেইগুলো করে রেডি হয়ে বেরাতে হবে। এই ল্যাংটো বাবা, তুমি আমার ল্যাংটো বাবা? হ্যাঁ ল্যাংটো বাবা, আমার ল্যাংটো বাবা মাকে কি সুন্দর লাগছে দেখতে আজকে পুরো। আমি সবে রেডি হয়েছি, আমি বলে গেছি কি সুন্দর লাগছে তোকে। ফুলটুসি মনে হচ্ছে পুরো, ফুল চারিদিক থেকে একদম পুরো। আবার বলছি কি এটা আমার সাথে কেন পরে বেরাস না? হ্যাঁ পাঠিয়েছে আমার একজন সাবস্ক্রাইবারই পাঠিয়েছে এটা। খুব ভালো জিনিস পাঠিয়েছে। যাই হোক, এত সুন্দর জিনিস, এইসব জিনিস আমার সাথে পরে বেরোবি, তাহলে কি বলতো কালারফুল লাগে। আই এম আ কালারফুল পারসন। ইউ আর নট আ কালারফুল পারসন। তাছাড়া আমার সাথে এসব পরে বেরোবে। আই এম আ কালারফুল পারসন, শুধু ফুল চারিদিকে ফুল। বাবা বুঝেছো ল্যাংটো বাবা? হ্যাঁ গালাস না এইভাবে। ও ল্যাংটো বাবা। আমি যেখান থেকে শার্টটা নিয়েছি ওর নাম্বার দিয়ে দেবো। আমার একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছে, লাস্ট ব্লগে তোমরা দেখিয়েছিলে। মানে সত্যি খুব ভালো লাগছে পরে, বললে? ভালো লাগছে। এটা অন্যরকম না, অন্ধকার লাগছে। এখান থেকে তোকে দেখাই তাহলে বুঝতে পারবে। ওয়াও, এবার হেভি লাগছে। ফুলটুসি, ঠিক আছে হয়ে গেছে না? ফুলটুসি ল্যাংটো পাপা। বাই বাই, তাড়াতাড়ি চলে আসবো। আমরা হ্যান্ডসাম বরকে ছেড়ে যেতে ইচ্ছে করে। হ্যাঁ ইচ্ছা করে এরকম হ্যান্ডসাম বরকে ছেড়ে যেতে আমার। বাই বাই। ল্যাংটো বাচ্চাকে ছেড়ে যেতে ইচ্ছে। হ্যাঁ ইচ্ছে করে, কাজ আমার করতেই হবে। দেখতে ইচ্ছে করে। কি এটা বাবা? আমি চলে আসবো শোনা তাড়াতাড়ি। কি হয়েছে আমার ক্যামেরাটার কে জানে। না বাবা, টাটা মানু, টাটা। ম্যাঙ্গোর মুখটা দেখলে না হাসি পাবে, শকড হয়ে যায় যে মা কেন বেরোচ্ছে এরকম একটা। কাজে তো আমার বেরোতেই হবে, কাজে না বেরোলে থোড়ই না হবে আমার। যাই হোক, সানি এসে গেছে, নিচে এসে গেছে, তো এখন বেরোচ্ছি। আজকে আমার মাথায় এত তেল দেওয়া কি বলবো। আজকে আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করাবো, তাই জন্য তেল দিয়েই রেখেছি। ভাবলাম যে তখন তো শ্যাম্পু করতেই হবে। যাই হোক, সানি গাড়িটা নিয়ে আসুক, তারপর বেরাই এখান থেকে। প্রথমে আমি যাব হচ্ছিলো একটা শ্যুট করতে শপিং সাগার জন্য, তারপরে বাদবাকি কাজ করব। আর কি জানো, দুর্গাপুজো শপিং ডায়েরিজের যে সিরিজটা স্টার্ট করেছিলাম দি শপিং সাগা চ্যানেলটাতে, সেটা অলমোস্ট শেষের দিকে। আশা করছি তোমরা সিরিজটা খুব এনজয় করেছো। ঘুরিয়ে আর আরও 2-4টে আসবে এপিসোড, তারপরে শেষ হয়ে যাবে। অনেক ইচ্ছা ছিল যে 100K ক্রস করে যাবে, বাট মনে হচ্ছে 100K এখন পসিবল হবে না। পারলে তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করবে। যারা কিনা চৌমাথা এরিয়াতে থাকো, আই থিঙ্ক তোমরা দেখেছো, সেটা হচ্ছে চৌমাথাতে আমরা আমাদের পশ পনিয়া স্যালনের ফার্স্ট বিলবোর্ড লাগিয়েছি। এটা আমার লাইফের ফার্স্ট বিলবোর্ড, আর সেখানে আমার ফটোও আছে। আজকে যাচ্ছি চৌমাথা থেকে আমার যেতে হবে শ্যুট করতে, তো ওখানে তোমাদেরকে দেখাবো যে কোথায় বোর্ডটা লাগানো হয়েছে। অ্যান্ড ওখানে দাঁড়িয়ে একটুখানি ফটোও তুলবো, অ্যান্ড ভাবছি ইনস্টাগ্রামেও পোস্ট করবো। সো ভেরি এক্সাইটেড দেখার জন্য। মানে যখন ডিজাইনটা হয়েছে তখন তো আমরা সবাই মিলে বসেই করেছি ডিজাইনটা, বাট এই পরশু দিনই লাগানো হয়েছে, তো আজকে গিয়ে চোখের সামনে দেখবো কেমন লাগছে দেখতে। সানি তুই কি দেখেছিস? চল আজকে তোকেও দেখাবো। হ্যাঁ 2 দিন আগে লাগানো হয়েছে, চল আজকে তোকেও দেখাবো। এবার দেখতে পাবি, এবার আমি দেখিয়ে দিলে দেখতে পাবি। এখান থেকে ক্রস করছি, একটু পরেই সালনে আসবো। দেখতে পাচ্ছ আজকে এখানে এত জ্যাম মতন আছে না, যে ওই অবধি গিয়ে তোমাদের দেখাতে পারলাম না। আগে আমি শ্যুট করতে চলে যাচ্ছি, তারপর আসার পথে ওখানে নেমে ভালো করে দেখাবো। বুঝলি সানি, এখান থেকে দেখা যাচ্ছে না রে? হ্যাঁ ওই দিকটা আছে না, দাঁড়াও আসার সময় দেখাচ্ছি। দেখো দেখা যাচ্ছে এবার, দেখতে পেয়েছো তোমরা? অনেক বড় করে লাগানো হয়েছে, বাট রাস্তাটা এমন যে দাঁড়াতে পারলাম না, বল সানি আমরা।
আসার সময় ভালো করে দেখবো। 2 বছর আগে এই বিজনেসটা স্টার্ট করেছিলাম, এটা হচ্ছিল আমাদের ফার্স্ট বিলবোর্ড। সত্যি বলছি খুব ভালো লাগে, একটু একটু ছোট ছোট পা দিয়ে দিয়ে আগাচ্ছি। আর বিলবোর্ডের উপরে কি লেখা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এখন তো দাঁড়াতে পারলাম না, যাওয়ার সময় ওই দিকে দাঁড়িয়ে ভালো করে তোমাদের সব দেখাবো। তো এখন আমি চলে এসেছি, এক্ষুনি ভিডিও শ্যুট করা স্টার্ট করব। এইটা দেখে এত ভালো লাগছে না, এটা অনেকটা ল্যাভেন্ডার কালারের উপরে আছে। আর এখানে দেখো এই সেম ফ্যাব্রিকের উপরে গ্রিন কালারও আছে। দেরি না করে ভিডিও শ্যুট করা স্টার্ট করছি। অ্যান্ড যখনই এরকম টাইপের শ্যুট করতে আসি না, নিজেরই দেখে মনে হয় কি নিয়েই নিই একটা পিস। এটা আমার খুব ভালো লাগছে। যাই হোক, শ্যুটটা স্টার্ট করি। ঠিক আছে, আমার শ্যুট করা। আমি বাড়িতে বলেছিলাম যে আমি আজকে এসে সবার সাথে লাঞ্চ করব। এখন বাজে 2:45। এবার সবাই নাকি বসে আছে আমার সাথে লাঞ্চ করবে বলে, এই জন্য এইসব সময় আমার খুব গিল্টি ফিল হয়। বাট কী করব, শ্যুটে একবার মানে স্টার্ট করলে না, যে টাইমটা ভেবে আসি তার থেকে একটু 1-1.5 ঘন্টা বেশি লেগে যায়। তো দৌড়ে দৌড়ে এখন বাড়ি যাচ্ছি। আমি একদম ক্যামেরা নিয়ে রেডি হয়ে বসে আছি তোমাদেরকে বিলবোর্ডটা এবার ভালো করে দেখাবো বলে, কারণ আমরা অন্য সাইড দিয়ে বেরোচ্ছি, এখান থেকে ভালোভাবে দেখতে পাবে। তো দাঁড়াও দেখাচ্ছি, খুব আনন্দতে আছি। কি কপাল দেখো, এই মেট্রোটা এখানটা আটকে দিয়েছে, দেখাতে পারবো নাকি কে জানে। সাই তো ডান দিক দিয়ে জানা, নাহলে আমরা কি করে দেখাবো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এইবার দেখো একদম চৌমাথার মোড়ে ওইখানে হচ্ছিল আমাদের বড় করে বিলবোর্ড লেগেছে। না, এরকম ভাবে রাস্তাতে দেখানো যাবে না, আমার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে দেখাতে হবে। দেখা তো যাচ্ছে, বাট ভালো করে দেখা যাচ্ছে না। এইটা, হ্যাঁ, এই পিঙ্ক কালারের এইটা। এই দেখো, এবার একটু ভালোভাবে দেখা যাচ্ছে। একদম চৌমাথা মোড়ে আমরা লাগিয়েছি। এখানে লেখা আছে ডোন্ট ভিজিট পশ পনিয়াব স্যালন, কারণ পুজোর অফার দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। এত অফার দিয়েছি আমরা পুজোতে। খুব সুন্দর লাগছে দেখতে। এটা আমার মনে হয়, তোমাদের কি মনে হয় সেটাও আমাদেরকে বলো। এইটা হচ্ছিল চৌমাথার মোড়, তার সামনেই তোমরা দেখতে পাবে। এই পাশে হচ্ছিল মিও মোড়ে, তার ঠিক অপোজিটে আছে। কেমন লাগছে সানি? ভালো লাগছে আজকে দেখতে পেলি বল? তোমরা দেখো, হ্যাঁ, আর ফটো তুলে আমাকে পাঠিও। চলে এবার বাড়ি যাই। খুব ভালো লাগলো গো দেখে যে বিলবোর্ডে, মানে আমাদের স্যালনের বিলবোর্ড এরকমভাবে মেন জায়গায় লাগানো আছে। কেমন লাগলো তোমাদের আমাদের জানিও। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যদি এখান থেকে ক্রস করো, টোটোতে বলো, বাসে বলো, অটোতে বলো, গাড়িতে বলো, তাহলে যদি পারো ফটো তুলে আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করো। আমারও এগুলো দেখতে খুব ভালো লাগে। চলে এসছি আমি বাড়িতে। আজকে সব শাড়ি কাপড়গুলো নিয়ে এসেছি। টাইম পেলে আজকে ব্লাউজের দোকানে যাব। আমি ফোন করে বললাম যে সবাই খেয়ে নেয়, বলছে না না, তোর জন্য দাঁড়িয়ে আছি, তুই আয়, তারপর একসাথেই খাবো। খিদেও পেয়ে গেছে, উপসে মার হাতে রান্না খাবো বলে আরো বেশি খিদে পেয়ে গেছে। মা, মা, ওই দেখো সবাই খাবার নিয়ে বসে আছে। এসে গেছি। খাসনি তোরা? না, এই তো সবাই ভাত খাচ্ছে এখন, সবাই স্যালাড চাটনি আর সালাড। আর কি খিদে পেয়ে গেছে আমার, কি বলবো, তাড়াতাড়ি খেতে দাও। আজকে হেভি দেরি করে ফেলেছি। হ্যাঁ, কি রান্না হয়েছে আজকে? এই দেখ, কি দেখে নি। মাছের মাথা দিয়ে ডাল, হ্যাঁ, আমার ফেভারিট। আর দই কাতলা। আর এখানে হচ্ছে দই কাতলা, এখন গরম করছে। চলো, আমার কি খিদে পেয়ে গেছে, আজকে শুট করতে আমার টাইম আছে। কিছু করিনি, আমি জানি তুই এই দুটো খেলেই যথেষ্ট। হ্যাঁ, এতে আমার পেট ভরে যাবে। হ্যাঁ, এটা গরম হলেই খেয়ে নি। এখন ভালো করে বসে খেয়ে নি আমি। মা এত খাইয়ে দিয়েছে যে এখন যদি আমি একটু ঘুম না দিই তাহলে আমি আর পারবো না। হাসছো কি সত্যি? মা যতটা আমাকে ভাত দেয় সেটা আমি মানে 2 বেলায় খাই। এনিওয়েজ, এখন একটুখানি মার সাথে গল্প করে একটুখানি 1 ঘন্টা ঘুমিয়ে নিই। ঘুম দিয়ে উঠে পড়েছি। এখন আমি আর মা বেরাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? ব্লাউজের দোকানে, শ্রীময়ী। ব্লাউজ বানাতে তো দিয়ে দেবো, বাট পুজোর আগে দেবে কি দেবে না সেটা আমি জানি না। তো যাওয়া যাক, গিয়ে দেখি, জিজ্ঞেস করে দেখি যে কবে ফাইনালি পাবো ব্লাউজ। দিয়ে তো রাখি। হ্যাঁ, দিয়ে তো রাখি। চলে এসেছি আমরা শ্রীময়ীতে। হয়ে গেছে আমাদের এখানে অর্ডার দেওয়া। কিছু বলেছে পুজোর আগে পাবো, আর বাট ম্যাক্সিমাম পুজোর পরেই পাবো। এনিওয়েজ, এখন এখান থেকে আমি যাচ্ছি স্যালনে। চলে এসছি
আমি স্যালনের সামনে, এখন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি সবাই কী করছে। তো এখানে তোমরা অলরেডি জানো, যেহেতু সামনে দুর্গাপুজো, ভোরে ভোরে কিন্তু অফার দেওয়া আছে। কি কি অফার আছে যদি তোমাদের জানতে হয়, আমি স্ক্রিনে একটা নাম্বার মেনশন করে দেবো, এখানে কল করে তোমরা অফারগুলোর ব্যাপারে জানতে পারো। আর তোমরা যদি চাও কোনো স্পেসিফিক সার্ভিসের উপরে আমি আরও অফার দিই, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি সব কমেন্টস করি, তো সেইভাবে তোমাদের আবার অফারগুলো রিডিজাইনও আমি করে দিতে পারি। তো হ্যাঁ, যদি ভাবো যে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি চলে আসো, কারণ পুজোতে এসেই গেল। এখানে এসে দেখছি অনেকগুলো গিফটস এসছে আমার জন্যে। আই থিঙ্ক আমার বার্থডে মান্থ বলে এসছে, নাকি কী কারণে এসছে আই ডোন্ট নো। ডিফারেন্ট জায়গা থেকে সবাই গিফট পাঠিয়েছে। এইগুলো এখন গাড়িতে রেখে দিচ্ছি, পরে বাড়িতে গিয়ে ভালো করে খুলবো। ভেবেছিলাম বাড়িতে গিয়ে খুলবো, কিন্তু আমার স্টাফেরা এমনই যে বলছে একটু খুলুন, তাহলে আমরা দেখি কী এসছে না এসছে। ফার্স্টলি যেটা এসছে সেটা হচ্ছিল দুটো ফটো ফ্রেম এসছে। একটা তো পেন্টিং এরকম, আই থিঙ্ক ভেতরে আরেকটা আছে, এটা তুমি খোলো বসে বসে। এই পেন্টিংটাও খুলুক, দুটো পেন্টিং এসছে। আচ্ছা, সবকটাই আমার খোলা হয়ে গেছে, শুধু তোমাদেরকে দেখাচ্ছি। সেকেন্ড যেটা এসছে সেটা হচ্ছিলো এইটা, এটাতে লেখা আছে গুড ভাইবস অনলি। এরকম দেখে না, এরকম হ্যাং করা যাবে, ডোরের উপরে আমি হ্যাং করতে পারবো। তো এটা হয়ে গেল সেকেন্ড। আর আরও আছে, তারা অনেক আছে দেখাচ্ছি। কোথার থেকে এসছে, কে পাঠিয়েছে, আমি কারোর নামই দেখতে পাচ্ছি না। আই হোপ কি ভেতরে যেন কোনো কার্ড ফার্ড থাকে কিছু। আচ্ছা, নেক্সট কী এসছে তোমাদেরকে দেখাচ্ছি। কাঁচিটা কোথায়? নেক্সট এটা কী বলে না, উইন্ড চেঞ্জ বলে না এগুলোকে, দেখে নাও। এগুলো ব্যালকনিতে লাগানো যাবে, সেইগুলো এসছে। তারা খুলেও দেখাচ্ছি। তোমরা এগুলো যারা পাঠিয়েছো প্লিজ কমেন্টে একটু জানিও যে কারা পাঠিয়েছো, কারণ এখানে কোনো নাম তো লেখা নেই। এটা যদি ম্যাঙ্গো দেখে তাহলেও পাগল হয়ে যাবে। এটা হচ্ছে হলো থার্ড গিফট, অ্যান্ড একটা ফোর্থ গিফটও আছে যেটা অনেক বড় আছে। তো সেমই আছে, হয় না যে কোনো একটা জায়গায় এরকম সাইড বাই সাইড লাগানো যায়, এরকম হচ্ছিলো দেখতে কালারফুল আছে বলো। এবার ফোর্থ গিফট না, শিব ঠাকুরের কিছু আছে, কারণ আমি উপরে দেখছিলাম যে শিবা লেখা আছে। তো শিব ঠাকুরেরই ফটো আছে, বা 3 ভাগে আছে, ওটাকে ওই জয়েন করে করতে হবে। তো এটা আমার পরে দেখতে হবে এটা খুলে যে কেমন। সো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য গিফটস। আর কি বলবো, বুঝতে পারছি না, বাট থ্যাংক ইউ সো মাচ। যারা পাঠিয়েছো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও যে কারা কারা পাঠিয়েছো। তো আমাদের স্যালনে যে একদম নিউলি হায়ার সিনিয়র হেয়ার স্টাইলিস্ট, সেটা হচ্ছিলো ওর নাম হচ্ছিলো সাজিদ। এত ভালো হেয়ার কালার করে না, আমিও মানে এক্সাইটেড আছি কখন আমার চুলটা একটু বড় হবে, সো দ্যাট আমিও হেয়ার কালারটা করতে পারি। তো যাই হোক, আজকে আমি ওর কাছে ট্রিটমেন্ট নেবো, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করাবো, কারণ আমার প্রচণ্ড ড্যান্ড্রফের প্রবলেম আছে। তো এখন সেটা শুরু করা যাক। তোমাদের যদি চুলে ড্যান্ড্রফ থাকে না, তার থেকেও কিন্তু জানো তো হেয়ার ফল হয়। তো ড্যান্ড্রফ বা স্ক্যাল্পটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে। যদি ড্যান্ড্রফ প্রবলেম না থাকে, ভালো শ্যাম্পু ইউজ করলে, কন্ডিশনার ইউজ করলে, মাসে একটা স্পা নিয়ে নিলে, ওলাপ্লেক্স ট্রিটমেন্ট নিয়ে নিলে, তাহলে হেয়ারটাও ভালো থাকে। আর যদি ড্যান্ড্রফ থাকে, মেক শিওর তোমরা যাতে ট্রিটমেন্ট নাও অ্যান্ড স্ক্যাল্পটাকে ক্লিন রাখো, নাহলে হেয়ার ফল হতেই থাকবে। তো এখন আমাদের ক্লোজিং টাইম হয়ে গেছে, সবাই এখন চেঞ্জও করে নিয়েছে, বাড়ি চলে যাবে সবাই। কি বলবে, এখন সব অফার চলছে, তো কি বলছিলে? তারপরে কি কি এত কিছু বলে তাও অল সার্ভিসে অফার চলছে, ঠিক আছে? যারা এখনো আসেননি তাড়াতাড়ি চলে আসুন, নাহলে 18 সেপ্টেম্বর থেকে প্রচুর রাশ হয়ে যাবে, তখন আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো যাদের করানোর আছে পুজোর আগে, তারা আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসো, তাই তো? থ্যাংক ইউ। এতক্ষণ ধরে বলছিল আমাকে ব্লগে নাও, তারপর এখন আর কিছু বলতে পারছে না। আজকে রিয়াঙ্কাও আগে ফ্যান অফ করে, রিয়াঙ্কা রিচুয়াল ব্লগ করতে হলে নাকি ফ্যান অফ করতে হলে নাকি ফ্যানের আওয়াজ চলে আসে। যাই হোক, রিয়াঙ্কা এখন দেখলে তোমরা সব বাইরে গেছে, ওখানে শুটে গেছে, সব কিছু করছে, আর আমি আর ম্যাঙ্গো বাড়িতে আছি। আমার অফিসের কাজ সব শেষ হয়ে গেছে। তো আজকে ভাবছি রিয়াঙ্কার জন্য কিছু স্পেশাল রান্না করি, অনেকদিন ধরে রান্না করি না রিয়াঙ্কার জন্য। কেন বলছি, কেন কি রিয়াঙ্কা অনেকদিন ধরে বিরিয়ানি খায় না, আর আমার হাতে বিরিয়ানি রিয়াঙ্কা খুব পছন্দ। রিয়াঙ্কা যদি চিকেন মাটন কিছুই খায় না, তো রিয়াঙ্কা এগ বিরিয়ানি খায়। একবার রেঁধেছিল, বা সেটা অন্যরকম হয়েছিল, বাট ও আমার হাতেরটা খেতে খুব ভালোবাসে। আমার হাতেরটা অ্যাজ ইন মানে আমি যেরকমভাবে চিকেন বিরিয়ানি রান্না করি, সেরকমভাবে ওটা খেতে ভালোবাসে। তো ট্রাই করবো আজকে, ফার্স্ট টাইম আমিও ট্রাই করবো যে আমার প্রসেসে শুধু এগ বিরিয়ানি বানানোর। তো আমি এখন যাচ্ছি রিয়াঙ্কার জন্য এগ বিরিয়ানি বানাবো। আমার এগগুলো সব বয়েল করা হয়ে গেছে, আমি বয়েল বসিয়ে কাজ করছিলাম, কাজ শেষ হয়ে গেছে। এখন পুরো প্রসেসটা করবো। দেখো, দেখানোর কিছুই নেই। রিয়াঙ্কা হলে বলতো সব প্রসেসটা পুরো দেখাবি, যেরকমভাবে চিকেন বিরিয়ানি করতাম সেরকমভাবে এগ বিরিয়ানি করবো, শুধু চিকেনের বদলে এগ ডালবো, ব্যাস, আর কিছুই না। বাট হ্যাঁ, টুকটাক মাঝখানে যতটা যা ব্লগ করতে পারি আমি করে দেবো, তোমাদের দেখিয়ে দেবো। তো এখন আমি যাচ্ছি আমার বউয়ের জন্য আন্ডা বিরিয়ানি, এগ বিরিয়ানি বানানোর জন্য। যেরকম বললাম অলরেডি আমার এগগুলো বয়েল করা হয়ে গেছে, এবার এটাকে ছুলতে হবে। অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, প্রপার হয়ে গেছে। একটু ঠান্ডা জলে ঢালবো, তারপর এটাকে ভালো করে ছুলে নেবো, তারপর আমি পুরো প্রসেস স্টার্ট করবো। আমার চপিং ডান, আলু কাটাও হয়ে গেছে, এখানে ডিম
পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, কড়াই জড়িয়ে দিয়েছি, জলে রাইস চুবিয়ে দিয়েছি। এবার আমি রান্না স্টার্ট করছি। এখন আমি কোনো ব্লগ করবো না, কারণ আমি রিয়াঙ্কা মতন পারি না রান্না করতে করতে ব্লগ করতে। মাঝে মাঝে একটু দেখাবো, লাস্টে একদম লেয়ারিং সময় দেখে দেবো। দেখে নাও আমার এখানে এগ কারিটা অলমোস্ট হয়ে এসছে, এখানে রাইসও অলমোস্ট বয়েল হয়ে এসছে। দুটো হয়ে গেলে রাইসটাকে একটু ঠান্ডা করে তারপর আমি লেয়ারিং করে নেবো, তাহলে আমার রান্না পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। আর এখন তারপর দমে দিয়ে রেখে দেবো, রিয়াঙ্কা আসলে একসাথে সবাই মিলে দুজনে মিলে খাবো। বাবা আমি একা একা কথা বলছি, মা আসেনি এখনো। ও ভেবেছে রিয়াঙ্কা এসে, দৌড়ে এসে দেখার জন্য কার সাথে কথা বলছি। বাবা আমি একা কথা বলছি, বাবা একা, আমি পাগল আছি। হ্যাঁ হয়ে গেছে আমার বিরিয়ানি লেয়ারিং করা। সরি এর মধ্যে ব্লগ করতে পারিনি, কারণ আমি ব্লগ করতে করতে এখানে লেয়ারিং করতে পারতাম না। দেখে নাও এটা হচ্ছে আমার ফাইনাল বিরিয়ানির লুক। এখন এটাকে পুরো দমে দিয়ে দেবো রিয়াঙ্কা আসা অবধি। রিয়াঙ্কা আসলে তারপর খুলে আরামসে লুফট করে এনজয় করবো, তারপর খাবো। আমারও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, সব লাইট টাইটগুলো এখন অফ করে দিচ্ছি, দিয়ে এখন স্যালন ক্লোজ করে বাড়ি। Then open up my eyes. If you're gone, I'll take it as a sign. But if you stay, then baby hold me tight. চলে এসেছি আমি বাড়িতে, আর অমিত আমাকে লিখে পাঠিয়েছে যে কি জানো, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। যতটা আমার মন বলছে সারপ্রাইজটা হবে হচ্ছে হলো এগ বিরিয়ানি, এটা আমার মন বলছে। এখন ভেতরে গিয়ে দেখা যাক যে সারপ্রাইজটা কি। মানুচি মারিস না, আরে একটু শাড়ি আছে। হ্যাঁ আমার পরে অ্যাটাক কর, চল। সারপ্রাইজটা কি, বিরিয়ানি? তাহলে আমি আমার সবাইকে বললাম মনে হচ্ছে এগ বিরিয়ানি হয়েছে। তা বল, গরম করতে পারি না। তা বল কি আসে দেখাচ্ছি। কি বল, কি আমি কিছু দেখতে পাচ্ছি না, কি বল বল না কি? তোর জন্য খাবার এনেছি। খাবার এনেছিস? রেঁধেছি, দেখবো গিয়ে। দেখুছি। বললাম না বিরিয়ানি আয় তো গো, এই তো ছোটবেলার বন্ধু, আমি ভালো করে বুঝে যাই কি হবে। এই গরম আছে, হাত দিস না। এগ বিরিয়ানি? হ্যাঁ তোরা তো কিন্তু চিকেন মাটন খাস না। সেটা আমি জানি, আমি আসার সময় বলছিলাম যে অমিত বলছে একটা সারপ্রাইজ আছে, আমি ভালো করেই জানি এটা হবে হচ্ছে বিরিয়ানি। আরে ছোটবেলার থেকে তোর সাথে আছি, হ্যাঁ। ইজি না আমাকে সারপ্রাইজ দেওয়া। পাপা মা বুঝে গেছে, দেখেছিস বাবা? মামা পাপা ছোটবেলার থেকে আছে, 5 বছর বয়স থেকে বন্ধু। হ্যাঁ 5 বছর বয়স থেকে। তুই বুঝিস কিছু বুঝিস তুই? কি মারা মারে আমাকে বাড়ি আসলে, কি কাজ বাজ করবো না, ছেড়ে দেবো কাজ বাজ করা? তুই বল কি করবো, কাজ বাজ করা ছেড়ে দেবো? ওর সাথে অনেক যুদ্ধ করে নিলাম, ফ্রেশও হয়ে নিয়েছি। আজকে মা দেখে কি বলেছে জানিস অমিত? বলছে কি বলতে পারে বল তুই? বাচ্চা বাচ্চা লাগছে। বাচ্চা লাগছে না, অন্য একটা কথা বল যেটা তুই সকালে আমাকে বললি। আরে তুই কি বলছিলি, জামাটা খুব সুন্দর। মা জামাটা কি সুন্দর, জানতাম তুমি এটা বলবে। কেন বলতো, অমিত যা বলে এক্স্যাক্টলি আমার মা সেটা বলে, আর অমিতের যেটা ভালো লাগে সেটা আমার মার ভালো লাগে। যাই হোক এখানে দেখি, জানি না কেমন হয়েছে, প্রথমবার আমিও করেছি, আমি ব্লগ করেছি। আমি ব্লগ করেছিস? সব থেকে বড় কথা, কিন্তু আমি দেখাইনি, প্রিপারেশনটা আমি পারিনি তখন করে, রান্না করবো কি করে। একটু দেখেছিস, তাই অনেক আমার জন্য। যাই হোক ভালো গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে হলো অমিতের বানানো আন্ডা বিরিয়ানি। কি ব্যাপারে পুরো ক্যামেরা হয়ে গেছে। আমি আগের দিন বানিয়েছিলাম, বাট আমার সেটা ভালো লাগেনি। রিয়াঙ্কা বানিয়েছিল, কিন্তু সেটা রিয়াঙ্কা কাশ্মীরি ইয়াকনি পোলাও বানিয়েছিল। হ্যাঁ সত্যি রে, কেন আমি তো অনলাইনে মানে দেখে সব স্টেপ ফলো করেছিলাম, বাট ওই স্টেজটা পাইনি। হয় না, তুই দেখ স্মেলটা দেখেছিস? হ্যাঁ কিন্তু মনে হচ্ছে না চিকেন বিরিয়ানি। কিন্তু বিশেষ করে বাইরে থেকে কিন্তু যেরকম চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির যে স্মেলটা আসে না, সেটা কিন্তু আসে না। তুই আমাকে একবার বলি না যে সারপ্রাইজটা আলাদা, আমি একটু ভয় পেয়ে গেলাম যে তাহলে কি অন্য কিছু সত্যি আসবে। কারণ আমি তো অনেক আগে বানিয়েছি, এখন নাকি না, চিকেন মাটনের স্মেলটা আলাদা হয়, এটা একটু ডিফারেন্স স্মেলটা লাগছে। ঠিক আছে, শো কাটার পর তাতে খেতে আমাকে খুব খিদে হয়ে গেছে। কেন বলতো এইগুলো কিভাবে যেন কাটে, ওটা আমি এবার ধরলে আবার আমি তোমাকে বকা দেয়। হ্যাঁ তুই ভাত রাইস ভেঙে দিস। হ্যাঁ এই শুনে নিয়েছো তোমরা। আজকে আমার দিনটা খুব ভালো চলেছে। কেন বলো তো, দুপুরবেলাও হেভি পেট ভরে খেয়েছি, রাত্রিবেলাও হেভি পেট ভরে খাচ্ছি, বুঝিস অমিত? ও আজকে কি হয়েছে, আজকে সোমবারে গিয়ে আমাদের ব্যানারটা দেখে এসেছি স্যালনের। কেমন হয়েছে? খুব ভালো হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম যে অনেক ছোট লাগবে দেখতে, এখন দেখছি কত বড় লাগছে দেখতে। আমার ফটো আছে না, তোর ফটো নেই। তাহলে আর কি হলো? অমিত বলছিল আমার ফটোটা দিতে পারতিস, এখন না ওটা লাগবে না। আমিও তো মেন। এখন আমরা বিরিয়ানি খাবো, তার সাথে আমরা বিগ বস দেখবো। খেয়ে নিই, তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন অমিত ম্যাঙ্গোকে নিয়ে একটুখানি কোলে নিয়ে নাচবে, তারপর আমরা শুয়ে পড়বো। হয়ে গেছে তোদের নাচা? হয়ে গেছে? হ্যাঁ রাত্রিবেলা একটু কোলে ওটাকে নিয়ে নাচতে হয়, নাহলে ও আনন্দ পায় না, বা ওর দুঃখ এক কোণায় বসে থাকবে। হ্যাঁ মানে উপর থেকে কেমন লাগে দেখতে, এটাও দেখবে। হয়ে গেছে তোর কোলে ওঠা? কিরে আমার নামে না, জানো যখন নামানোর চেষ্টা করে কি রেগে যায়। নামানোর পর তুই আমার লাফিয়ে উঠছিস। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে।
এ বোঝে বুঝেছে যে ক্যামেরায় দেখাবো, তুই ওকে কি বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ ভাবছি তুই মানে বোকা। আজকে বিরিয়ানিটা যা হয়েছে না কি বলবো, দারুণ হয়েছে। আমি 2টো ডিম একটা আলুও খেয়ে নিয়েছি। এখন যে ক্যামেরাটা এইদিকে এখন কি ঝাপাচ্ছে। যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।